আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজা ব্লগ। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। আমার আপু ও ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো, তো আমি ভেবেছি আজকে সকালবেলা ছাতু পরাটা খাবো। বাচ্চাদের খুবই প্রিয় জিনিস, খুবই এরা খুবই পছন্দ করে। তো আমি এখানে নিয়েছি কতগুলো রসুন, আছে কাঁচা লঙ্কা, আছে আদরক, আর আছে আচারের মশলা। তো এটাকে আমি হালকা দরদরা টাইপের করে নেব, বেশি পিষা যাবে না, বেশি পিষলে খেতে এটা টেস্ট হবে না। তো যাই হোক, আমি ছাতু নিয়েছি লাগভাগ 250 গ্রাম। এটাকে ভালো করে আমি মিক্সি করে লাগভাগ 10 মিনিটের মতো আমি রেখে দেবো, ভালো করে মিক্স করে। মিক্সের ভিতরে আমি এখানে দিচ্ছি হলুদ, লবণ আর মশলাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আধা ঘন্টার মতো রেখে দেবো, আচ্ছা ম্যারিনেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম বাতাসকে কখনো আপনারা গালি দিও না। বাতাসকে কখনো গালি দিবেন না। এই জন্য আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাতাসকে কখনো গালি দিও না, কারণ তা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত। তা আল্লাহর রহমতের শান্তি বয়ে আনে। তোমরা আল্লাহর নিকটের মধ্যে নিহিত কল্যাণের প্রার্থনা করো এবং তার মধ্যে নির্দিষ্ট অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সুনামে ইবনে মাজাজ। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বাতাসের গুণ। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আটাটাকে হালকা লবণ দিয়ে ভালো করে 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। এখন ওই পুরটাকে আমি এর ভিতরে ভরে দিয়ে হাতের সাহায্যতে আমি ভালো করে এটাকে গোল গোল করে নেব। এটা বানাতে অ্যাকচুয়ালি বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই হয়ে যায় ফ্রেন্ডস। আমার ভিডিওটা লাগভাগ 3 মিনিট, 3.5 মিনিটের মতন হয়েছে ফ্রেন্ডস। ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার আপু ভাইয়েরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা খেতে খুবই সুস্বাদু, আপনারা ঘরে অবশ্যই বানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো ফ্রেন্ডস। আমার অত এক্সপিরিয়েন্স নেই বলার জন্য, তাই আমি ধীরে ধীরেই বলছি ফ্রেন্ডস। আপনাকে প্রসেসটাও আপনাকে দেখিয়ে দিয়েছি কি এটা কিভাবে বানাতে হলো। যাই হোক ফ্রেন্ডস, এই হলো এই হলো ছাতু পরাটা। এটা খেতে খুবই ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকের ওয়েদারটা এত ভালো, এত ভালো, এসব জিনিস ঠান্ডার ভিতরেই খাওয়া বেশিরভাগে ভালো। ওকে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।